আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকের এই ভিডিওতে মূলত প্রথমত স্লাইডস নিয়ে আলোচনা করব। তো স্লাইডস নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, স্লাইডটাকে আমরা সিম্পলি এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করব। আমরা রিফ্রেশ করে নিচ্ছি পেজটাকে। পেজটাকে রিফ্রেশ করলাম। পেজটাকে রিফ্রেশ করার পর এখানে আমি স্লাইড, দেখুন এই যে স্লাইডসটাকে আমি ইউজ করব। আর উপরে যে কন্টেন্ট গুলো ছিল সেগুলোকে রিমুভ করে দিচ্ছি, আমার প্রয়োজন নাই, ডিলিট। দেখুন স্লাইডস, সরি, একদম উপরে আরেকটা সেকশন আছে, সেটাকে সিলেক্ট করতে পারতেছিলাম না, তাই এখান থেকে নেভিগেটর ধরে তারপর করলাম আর কি। বুঝিয়ে দেওয়া হবে আপনাদেরকে কিভাবে নেভিগেটর ইউজ করতে হয় বা কখন ইউজ করতে হয়। যাই হোক, এখন আমরা স্লাইডসে আসি। আমরা স্লাইডস নেওয়ার পর দেখতে পাচ্ছি যে আমরা অনেক ওয়েবসাইট এরকম দেখি না যে একটা পর একটা এরকম স্লাইড করতেছে। তো এই যে স্লাইডটা আসলো, এই স্লাইডটা কোথা থেকে আসে? এই স্লাইডটা এখান থেকে আসে, স্লাইডস থেকে। স্লাইড 1 2 3 যদি মনে করি আইটেম আরো বাড়াবো তাহলে আরো বাড়াতে পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা সেটা করছি না, বরং আমরা এখন যে স্লাইডস 1 আছে আমরা স্লাইডস 1 এ কাজ করব। তো স্লাইডস 1 এর মধ্যে প্রথমত আমরা এখানে একটা ইমেজ ইনসার্ট করব। তো এখান থেকে আমি একটা ইমেজকে ইনসার্ট করছি, এই ইমেজটা ইনসার্ট মিডিয়া। ওকে, তারপর এখন যদি আমরা একদম ফার্স্ট স্লাইডে চলে আসি, আমরা দেখবো যে এখানে একটি ইমেজ চলে এসেছে। ওকে, আমরা সেকেন্ড স্লাইডে যাই। সেকেন্ড স্লাইডে আমরা আরেকটা ইমেজ ব্যবহার করি আমাদের, সেটাও করলাম। ওকে, আমি থার্ড স্লাইডটা আপাতত রাখছি না, আমি দুইটি মাত্র স্লাইড রাখছি, স্লাইড 1 এবং স্লাইড 2। ওকে, এই 1 এবং 2। এখন এই স্লাইডের হাইট আছে কত? এখানে আছে 400। আমি যদি মনে করি এটাকে বাড়িয়ে 500 করে দিব, তাহলে কিন্তু এখন একটু এরকম একটু বড় হয়ে গেছে। আমার কর্নারে আমার দিকে খেয়াল করেন, এরকম একটু বড় হয়ে গেছে কিন্তু। তো এটা 500 আছে, এখন ধরেন আমি 600 করি, তাহলে আরো বড় হয়ে গেছে। যাই হোক, আমরা সেটা করব না, আমরা সর্বোচ্চ 500 পর্যন্ত রাখবো, এটা স্ট্যান্ডার্ড 550। ওকে, তারপর আসুন স্লাইডার অপশন। এই স্লাইডার অপশনের মধ্যে এটা কি অটো প্লে হতে থাকবে, মানে একটা পর একটা স্লাইড করতে থাকবে? ইয়েস, অটো প্লে হবে। পজ অন হোভার, যদি উপরে মাউসটাকে রাখা হয় তাহলে কি এটা পজ হয়ে যাবে? এটাকে অনেকে অন করে রাখে, অনেকে অফ করে রাখে, তবে এটাকে হোভার করলে পজ হবে, এটা করে রাখাই উচিত। অটো প্লে স্পিড, এই অটো প্লে স্পিডটাকে আমরা ধরেন 500 করে দিলাম, মানে প্রতি হাফ সেকেন্ডে একবার করে এটা স্লাইড করতে থাকবে। তো যাই হোক, এটা আসলে খুবই অল্প সময় হয়ে যায়, আমরা এটাকে কমপক্ষে 1 সেকেন্ড দেওয়া উচিত, অর্থাৎ 1000 হবে এটা। তারপর এটা ইনফিনিট লুপ, মানে অনির্দিষ্টকালের জন্য এটা শুধু লুপ হতেই থাকবে, চলতেই থাকবে, ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। ওকে, ট্রানজিশনটা এখানে স্লাইড আছে, যদি আপনারা ফ্যাট দেন তাহলে শুধু এরকম এরকম চেঞ্জ হবে, চেঞ্জ হবে, চেঞ্জ হবে, চেঞ্জ হবে। যাই হোক, এটার স্লাইডস বেস্ট। ওকে, ট্রানজিশন স্পিডটা কতটুকু, ট্রানজিশন স্পিডটা কতক্ষণ পর পর হবে সেটা এখান থেকে ডিফাইন করে দেওয়া যাবে। ওকে, কন্টেন্টের অ্যানিমেশন, কন্টেন্ট যেটা এখানে দেখতে পাচ্ছেন এটা উপর দিকে উঠতেছে, কন্টেন্ট গুলো মানে এই যে টেক্সট উপর দিকে উঠতেছে, এটাকে আমরা যদি এখান থেকে ডাউন করে দিই, ডাউন করে দিই, এখন এটা নিচের দিকে নামবে, দেখেন নিচের দিকে নামতেছে। আমরা যদি এটাকে রাইট লেফট অ্যালাইন করি, ব্যাস। আমরা যদি জুম করি, জুম, ওকে, জুম থাকুক আপাতত। তারপর আমরা স্টাইলে আসি। স্টাইলে আসার পর আমাদের যে কন্টেন্ট আছে, এই কন্টেন্টের উইডথটা কি 66 দেওয়া। আমরা যদি এটাকে 100 করি তাহলে কি হবে? কিছুটা পরিবর্তন হয়েছে, যেটা হয়তো আমরা দেখতে পারিনি, ইমেজটা অনেক ছোট হলে এটা বোঝা যেত। যাই হোক, এটা আমাদের প্রয়োজন নাই, 66 আছে, থাকুক, আমরা এটাতে হাত দিব না। প্যাডিং যেভাবে আছে থাকুক, এগুলোতে আমাদের হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্যাডিংটাকে যদি আমরা 0 করি, প্যাডিংটাকে 0 করে দিতে পারি ইচ্ছা করলে। আর এগুলো সবকিছু সেন্টার পজিশন আছে, এই যে টেক্সট, এই যেগুলো
আমি যদি মনে করি না সেন্টার পজিশন, এটাকে আমি লেফটে নিয়ে আসবো, দেখেন লেফটে আসছে। এখন লেফটে আবার আমি যদি মনে করি না এটা উপরে রাখবো, তাহলে উপরে রাখা যাবে, দেখেন এখানে চলে আসছে। যদি মনে করি যে এটাকে লেফটে রাখবো কিন্তু রাখবো হচ্ছে বটমে মানে নিচে, তাহলে এখানে আসবে। যদি সেন্টার পজিশন করি তাহলে আবার সেন্টার পজিশন। আবার যদি মনে করি এটা এখানে না, সেন্টার পজিশন এখানে থাকবে, তাহলে আমাকে এটা সিলেক্ট করতে হবে। দেখেন এখন আবার এটা চলে আসছে, কিন্তু এটা কিন্তু লেফট অ্যালাইন আছে। আমি যদি সেন্টার করি তাহলে এখন সেন্টার সেন্টার সেন্টার। এটাকে আমি ইচ্ছে করলে এখানেও রাখতে পারবো, এখানে রাখতে পারবো, মানে টোটাল 9টা পজিশন এটাকে এখন সেট আপ করা যাচ্ছে। টেক্সটের কোনো শ্যাডো ইউজ করতে চাইলে এখানে ক্লিক করতে, বাট এখানে টেক্সটের শ্যাডো ইউজ করলে খুবই বাজে দেখা যাবে, আমরা সেটা করব না। তারপর হচ্ছে টাইটেল। টাইটেলের এখন এখানে কালার আছে কি, কালার আছে হোয়াইট। আমরা যদি এটাকে ব্ল্যাক কালার করি, এই যে ব্ল্যাক হয়ে গেছে। যাই হোক, আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো, টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারবো। সেম সিস্টেম আমরা ডেসক্রিপশনের টাইপোগ্রাফি এবং কালারটাকে চেঞ্জ করতে পারছি। বাটনে যদি আমরা আসি, এখান থেকে সিম্পলি এই বাটনের হচ্ছে আমরা টেক্সটের কালার চেঞ্জ করতে পারি। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে পারি, যে ব্যাকগ্রাউন্ডের কালার আমি রেড করে দিলাম, বর্ডারের কালারটাও রেড করে দিলাম। নেভিগেশনে যদি আমরা আসি, নেভিগেশন বলতে হচ্ছে এখানে এটা, এই যে এটা, এই যে দুই পাশে দুটো তীর আছে দেখেন, অ্যারো, এই যে অ্যারো কালারটা রেড করে দিলাম যেন ক্লিক করতে পারে। এখন এটা কি ইনসাইডে থাকবে, মানে ছবির ভিতরে থাকবে না বাইরে থাকবে? আমরা যদি এটাকে আউটসাইড করি তাহলে ছবির বাইরে চলে যাবে, এরকম থাকবে তখন। আর যদি আমরা এটাকে ইনসাইড করি, ইনসাইডই বেস্ট, সরি, এই যে ইনসাইড করি তাহলে ইনসাইডে চলে যাবে। আর হলো ডটসটা হলো এটা ইনসাইডে আছে, এই যে ইনসাইডে। আমরা যেটাকে আউটসাইড করি তাহলে দেখতে সুবিধা হবে। দেখুন আউটসাইড করলাম, আউটসাইডে করে এটার সাইজ দিলাম হচ্ছে 10 এবং কালারটাকে চেঞ্জ করে দিলাম রেড। যখন একটা করে চেঞ্জ হচ্ছে তখন এখানেও চেঞ্জ হচ্ছে, এবং এটা কিন্তু ক্লিকেবল। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু স্লাইডটা চেঞ্জ হবে। তো এখানে হয়তো এটা রাখবেন, নয়তো এটা রাখবেন, দুটোর একটা, দুইটা রাখা দরকার নেই। তো ধরেন অ্যারো যেটা আছে, হ্যাঁ, এই অ্যারোটাকে ধরেন আমি অফ করে দিব, আমি অ্যারোটাকে রাখবো না। স্লাইডস অপশন, নেভিগেশনে অ্যারো অ্যান্ড ডটস না রেখে শুধু ডটস রাখবো, আমি শুধু ডটস। এখন দেখেন অ্যারোটা চলে গেছে। এটা কিন্তু স্লাইডার অপশনে, কন্টেন্টে। এটা আবার স্টাইলে খুঁজতে যায় না। স্টাইলে হলো শুধু কালার চেঞ্জ করা, সাইজটাকে বড় ছোট করা, সেজন্য। ব্যাস, এই তো হয়ে গেল। এখন আমাকে কন্টেন্ট চেঞ্জ করতে হবে। কন্টেন্টে গেলাম, কন্টেন্টে আমার হেডিং এ কি থাকবে? কন্টেন্টে আমি ধরেন হচ্ছে আমার কন্টেন্ট যেটা আমার স্লাইড হেডিং 1 আছে, এটা 1 এর মধ্যে আমি প্রথমে কন্টেন্টে যাব, ব্যাকগ্রাউন্ডে। তখন আমরা ব্যাকগ্রাউন্ড সেট আপ করেছিলাম। তারপর আমরা কন্টেন্টে যাচ্ছি। কন্টেন্টে যাওয়ার পর আমার কন্টেন্টের এখানে যে এই যে স্লাইড 1 হেডিং আছে, আমি এখানে দিচ্ছি হলো টিম টপার আইটি, দেখেন হেডিং। তারপর এই টেক্সটটা হলো আমার সাব হেডিং, আর নিচে হলো ক্লিক হেয়ার, এটা হলো আমাদের বাটন। তো এখানে আমি ক্লিক হেয়ার যে বাটনটা আছে, এখানে ধরেন আমি দিলাম হচ্ছে কন্টাক্ট, লিঙ্ক করে দিলাম। এই বাটনে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। আমরা যদি কন্টাক্ট আস দিই, কারণ আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবে, আমরা আমাদের যোগাযোগের যে পেজটা আছে সেই পেজের লিঙ্কটাকে আমরা কপি করলাম, লিঙ্কটাকে কপি করে লিঙ্কটাকে এখানে দিয়ে দিলাম, তাহলে এই বাটনে ক্লিক করে সেখানে নিয়ে যাবে। আচ্ছা, আমি স্টাইল থেকে বাটনের কালারটা চেঞ্জ করেছিলাম, বর্ডার কালারটা, কিন্তু সেই বর্ডার কালারটা মেবি চেঞ্জ হয় নাই। বর্ডার কালারটা বর্ডার কালারটা রেড করে দিয়েছিলাম, রেড। ডান, এখন দেখতে ভালো লাগছে। এখন একটা ব্যাপার, টেক্সট গুলো তো ভালো করে বোঝা যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে উপায় কি? টেক্সট। আচ্ছা, আমরা এই যে স্লাইডারে আসলাম। স্লাইডারে আমরা এখানে বেশ কিছু ফাংশন নিয়ে আমরা এই পর্যন্ত কাজ করেছি। এই স্লাইডস এর মেন যে স্লাইডস, যেটা ভিতরে ঢুকে আমরা কাজ করতেছি, এটা ব্যাকগ্রাউন্ডেরও আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কালার না রেখে আমরা ইমেজ রেখেছি। আমরা যদি ইমেজটাকে ডিলিট করে দিই তাহলে কিন্তু এই যে কালারটা আছে, কালারটা কিন্তু এখানে রিপ্লেস হয়ে যাবে। দেখুন, ব্যাকগ্রাউন্ড ওভারলে নামে একটা অপশন আছে। ব্যাকগ্রাউন্ড ওভারলেতে যদি আমরা ক্লিক করি তাহলে এই একটা ওভারলে কালার দেওয়া যাবে। অলরেডি এই মুহূর্তে একটা ব্ল্যাক কালার আছে, দেখুন কত সুন্দর লাগছে এখন জিনিসটা দেখতে, জাস্ট অসাম। সেকেন্ডটাকে রিমুভ করলাম, ওইটারে প্রথমটারে আবার ডুপ্লিকেট করে দেয়। এখানে একটাই দুইবার করে স্লাইড করতে থাকবে। এবার ডুপ্লিকেট করে 4টা করে দিলাম, দেখেন নিশ্চয়ই ভালো লাগছে। ইচ্ছে করলে আপনারা এই ওভারলে কালারটাকেও চেঞ্জ করে দিতে পারেন। সিম্পলি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর যদি মনে করেন ওভারলে কালারটাকে চেঞ্জ করে ধরেন রেড টাইপের কিছু দিবেন, গ্রিন দিবেন,
করতে পারেন, কোনো অসুবিধা নেই। 1 নাম্বারটাতে আসলে দেখতে হবে এই। ওকে, তাহলে স্লাইডসটা ডান। স্লাইডের পর আমরা অন্য কোন উইজেটটা দেখতে পারি দেখি। স্লাইডস এর পর আমরা এখানে অ্যানিমেটেড হেডিং দেখবো। এখন কথা হচ্ছে যে স্যার তাহলে আপনি এই ফর্মটাকে কেন বাদ দিয়ে আসলেন, লগইনকে কেন বাদ দিয়ে আসলেন, এগুলো একটু অ্যাডভান্স লেভেলের, আমরা এগুলো দেখবো পরে। আমরা হচ্ছে অ্যানিমেটেড হেডিংটা দেখতে পারি, তো আমরা অ্যানিমেটেড হেডিংটা নিলাম। অ্যানিমেটেড হেডিংটা নেওয়ার পর দেখতে পাচ্ছি দিস পেজ ইজ অ্যামাজিং। ওকে, এখন এখানে এটা কি আছে, হাইলাইটেড, এটাকে হাইলাইট করেছে, অ্যামাজিংটাকে হাইলাইট করেছে। কিভাবে করেছে, সার্কেল করেছে। তো আমরা যদি এটাকে কার্লি দিই, কার্লি, আন্ডারলাইন দিই, আন্ডারলাইন, ডাবল ডাবল, ডাবল আন্ডারলাইন, ডাবল আন্ডারলাইন, আন্ডারলাইন জিগজ্যাগ, আন্ডারলাইন জিগজ্যাগ, প্রত্যেকটার আলাদা আলাদা এরকম আছে, আপনারা এটা দেখে নিতে পারেন। যাই হোক, আমি আপাতত এটা সার্কেল আছে থাকুক, আমি হাইলাইটেড ইউজ না করে রোটেটিং ইউজ করব। তো রোটেটিং ইউজ করলে কি হচ্ছে, এখানে দেখুন এই যে টেক্সট, বেটার, বিগার, ফাস্টার, একটা পর একটা আসতেছে। তো আমি ধরেন 3টা না দিয়ে একটাই মাত্র রাখলাম, শুধুমাত্র দিস পেজ ইজ বেটার, শুধু এটাই আসবে। ডান, আসুন। ওকে, এবার এটাকে টাইপিং না দিয়ে আমি দিব হলো ক্লিপ। দেখুন ক্লিপ, ও অন্য কিছু দিলে ফ্লিপ, ফ্লিপ হলো এখন। দেখেন লাইনস ভিন্ন ভিন্ন একটা করে ড্রপ ইন, ওয়েব, এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। স্লাইড, স্লাইড ডাউন। ওকে, এখান থেকে যেটা খুশি আপনারা ইউজ করতে পারেন। ওই যে আমরা প্রথমে হেডিং দেখেছিলাম, ওই হেডিং এর পরে এটা হলো ফ্যান্সি হেডিং, যে হেডিংটা অ্যাট্রাকটিভ অনেক বেশি। 9 ডটে ক্লিক করলাম। আচ্ছা সরি, এটার তো স্টাইলটা দেখানো হয়নি, স্টাইলে আসলাম। স্টাইলে আসার পর টেক্সটের কালার সিম্পলি, সব জায়গাতে এগুলো সেমই হবে, আপনারাও বুঝে গেছেন অলরেডি। টাইপোগ্রাফিতে যদি আসি, টাইপোগ্রাফিটা বড় ছোট করার জন্য, এটা আমরা সবাই জানি। এখান থেকে কালার চেঞ্জ করার জন্য, ওইটাকে বাড়ানো কমানোর জন্য, এই দেখেন একবারে 200 করছি, চিকন হয়ে গেছে। কালার চেঞ্জ করে আবার ব্ল্যাক করে, তো আমার যে হাইলাইটেড কালার সেটাকে আমি ব্লু করে দিলাম। টাইপোগ্রাফি এখান থেকে চেঞ্জ করতে পারি, অ্যানিমেটেড যেটা সেটা। ব্যাস ডান। 9 ডটে ক্লিক করলাম। 9 ডটে ক্লিক করার পর আমরা ইতিমধ্যে অ্যানিমেটেড হেডিংটা দেখেছি। আচ্ছা ঠিক আছে, আমরা পরের ভিডিওতে আমরা হচ্ছে ন্যাব ওয়ার্ডটা দেখবো। এটা খুব ইম্পর্টেন্ট, ন্যাব মেনু, এটা নিয়ে আমরা কাজ করব। ওকে, টেক কেয়ার।